আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ডিজিএ এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন, ভারতের লড়াই পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষার স্বার্থে 10টি স্যাটেলাইট সারাক্ষণ কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যের আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাত 8টা থেকে আকাশবাণীর সমস্ত প্রচার তরঙ্গে প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। পহেলগাম জঙ্গি হামলার পর এই প্রথম প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ডিজিএ ও এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন, ভারতের লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এবং তাদের মদতদাতাদের পরিকাঠামো নষ্ট করার লক্ষ্যে কোনোভাবেই পাক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অথচ দুঃখের বিষয় এই যে পাক সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের সমর্থনে হস্তক্ষেপ করে চলেছে এবং তাদের সমর্থনে লড়াইয়ে সামিল হয়েছে। এই কারণেই ভারতীয় সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দিতে হয়েছে। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে দেওয়া বিবরণে এয়ার মার্শাল ভারতী বিস্তারিত তথ্য দিয়ে জানান, অপারেশন সিন্দুরে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের নাগরিক পরিকাঠামো এবং তার সামরিক ঘাঁটিগুলির ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চালিয়েছে। তা সত্ত্বেও তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় পাকিস্তান বলে তিনি জানান। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं। ভারতের ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই বলেছেন, শত্রুপক্ষের আকাশপথে আক্রমণের আশঙ্কায় অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। এর ফলে পাকিস্তানের ড্রোন, যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রকে সময় মতন রুখে দেওয়া সম্ভব হয়। তিনি আরো বলেন, 9 এবং 10ই মে রাতে পাকিস্তানি বিমান বাহিনী ভারতের এয়ারফিল্ড ও সমরাস্ত্র রাখার জায়গাগুলিকে নিশানা করে আক্রমণ হানে, কিন্তু ভারতের বহুস্তরীয় আকাশ সুরক্ষা ব্যবস্থাকে তারা ভেদ করতে পারেনি। ডিজিএমও সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য বিএসএফ এর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সাফল্য কোনো একটি বাহিনীর কাজ নয়, 3 বাহিনীর সমন্বয়ে শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। उनके डायरेक्टर जनरल साहब से लेकर बॉर्डर पर तैनात बीओपी पर पहरा देने वाले आखिरी जवान भी हमारे इस अभियान में बढ़ चढ़कर शामिल हुए और बहुत बहादुरी से उन्होंने हमारा साथ दिया। उनके काउंटर अनार्म्ड सिस्टम्स भी हमारे इस मल्टी टियर्ड एयर डिफेंस ग्रिड का हिस्सा थे, जिसके कारण पाकिस्तान की नापाक हरकतों का विनाश किया गया। आपने सुना ही होगा, जब हौसले बुलंद हों तो मंजिलें भी कदम चूमती हैं। ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশন ভাইস অ্যাডমিরাল এম এ প্রমোদ বলেছেন, সমস্ত দিক থেকে আঘাত প্রতিরোধ করার শক্তি নৌবাহিনীর রয়েছে। ডিজিএনও জানিয়েছেন, নৌবাহিনী সবসময় নজরদারি, তল্লাশি এবং চিহ্নিতকরণে কাজ চালিয়ে যাচ্ছে, সেই সঙ্গে আকাশপথের ওপরেও তারা তীব্র দৃষ্টি রেখেছে। ভারতীয় সেনা অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই আজ বিকেলে পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে সংঘর্ষ বিরতি নিশ্চিত করার জন্য পুনরায় বৈঠকে বসেন। এই বৈঠক আজ দুপুর 12টায় হওয়ার কথা ছিল। এদিকে জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি গতরাতে শান্তিপূর্ণ ছিল। নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। আধুনিক যুদ্ধ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এবং গত 4 দিনে ভারতের শ্রেষ্ঠত্ব
প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে গতকাল জাতীয় প্রযুক্তি দিবস উদযাপন উপলক্ষে ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত এক দশকের শাসনকালে দেশজ প্রযুক্তি উন্নয়নে ভারতের দ্রুত অগ্রগতি হয়েছে। বিজেপি আজ জানিয়েছে ভারতের গোটা দুনিয়ায় অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান ও সন্ত্রাসবাদকে বিচ্ছিন্ন করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ 20টি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ভারত পাকিস্তান সংঘর্ষের ভিডিও ফুটেজ বলে বেশ কিছু গেমিং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এক্ষেত্রে উদাহরণ দিয়ে বলেছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমান অবস্থার প্রেক্ষিতে অসামরিক মহলকেও প্রস্তুত থাকতে বলেছেন। এমন একটি ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে, কিন্তু আদতে এ ধরনের কিছুই বলা হয়নি সরকারের তরফে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে বন্ধ রাখা 32টি বিমানবন্দর উড়ান চলাচল আজ ফের শুরু হচ্ছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে আজ এই কথা জানানো হয়েছে। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষার স্বার্থে 10টি স্যাটেলাইট সারাক্ষণ কাজ করছে। গতকাল আগরতলায় এক অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান বলেছেন, আমাদের দেশের সুরক্ষা যদি নিশ্চিত করতে চাই তাহলে আমাদের 7000 সমুদ্র তীরবর্তী এলাকায় নজরদারি চালাতে হবে। স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। টানা আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত পৌঁছেছে। দুদেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের শুল্ক 145% থেকে কমিয়ে 30% করবে। অন্যদিকে চীন আমেরিকান পণ্যের শুল্ক 125 থেকে কমিয়ে 10% করবে। আপাতত 90 দিনের জন্য এই দ্বিপাক্ষিক শুল্ক ছাড় কার্যকর থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে তারা আলোচনায় বসতে রাজি। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজ যেমন গৌতম বুদ্ধের জন্মের দিন, পাশাপাশি আজকের দিনেই বুদ্ধগয়ার মহাবোধি বৃক্ষের নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন। সারা বিশ্বের বৌদ্ধ হিন্দুরা আজকের দিনটি উদযাপন করছে। ভারত, নেপাল, ভুটান, বার্মা, থাইল্যান্ড, তিব্বত, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় এটি একটি প্রধান উৎসব। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী দেশবাসী এবং গোটা বিশ্বে ভগবান বুদ্ধের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সত্য, সাম্য ও ঐক্যের নীতির ওপর ভিত্তি করে ভগবান বুদ্ধের বাণী মানব জাতির জন্য পথপ্রদর্শক। আন্তর্জাতিক নার্স দিবসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নার্সদের কল্যাণের সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং জাতীয় উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা বলেন, নার্সদের কল্যাণে কাজ করা আসলে সুস্থ সমাজ, দক্ষ সমাজ ব্যবস্থা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠন। তিনি দেশের সমস্ত নার্সদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশবাসীর প্রতি আবেদন জানান, যারা অন্যের হিতে আত্মবলিদান দিতে তৈরি তাদের যথাযোগ্য নিরাপত্তা, ক্ষমতা এবং মূল্যবোধের দৃষ্টিতে দেখতে হবে। ভারতের তারকা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর কথা ঘোষণা করেছেন। আজ সকালে সামাজিক মাধ্যমের এক পোস্টেই ঘোষণা করেন বিরাট। 14 বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে তিনি 123টি টেস্ট ম্যাচে 9230 রান করেছেন। খেলো ইন্ডিয়া ইউথ গেমস নবম দিনের শেষে মহারাষ্ট্র শীর্ষস্থান ধরে রেখেছে। 35টি সোনা, 26টি রূপো সহ মোট 86টি পদক জয় করেছে মহারাষ্ট্র। 14টি সোনা, 21টি রূপো সহ মোট 44টি পদক জয় করে কর্ণাটক দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার।
আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ডিজিএও এয়ার মার্শাল একে ভারতী বলেছেন, ভারতের লড়াই পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষার স্বার্থে 10টি স্যাটেলাইট সারাক্ষণ কাজ করছে। খবর শেষ হলো, এরপরেই স্থানীয় সংবাদ 7:50।